নজর দিল্লিতে, কারণ দিল্লিতে আজ সংসদের অধিবেশনের দ্বিতীয়ার্ধে এক দেশ এক ভোট বিল টেবিল হবে। এক দেশ এক ভোট মানে দেশের সব ভোট হবে একসঙ্গে, এবং তা নিয়ে সংসদ উত্তাল হওয়ার বিপুল সম্ভাবনা রয়ে গিয়েছে। অর্জুন রাম মেঘওয়াল কেন্দ্রীয় আইনমন্ত্রী এই টেবিল করার পর, বিল পেশের পর বিরোধীরা তারা কিভাবে নেবে, বিরোধীদের কি অবস্থান হবে, সেসব নিয়ে তো কথা হবে। তবে তার আগে একবার প্রেক্ষিতটা বুঝে নেওয়া যাক। আমার সঙ্গে মৈত্রেয়ী রয়েছে নয়াদিল্লি থেকে। মৈত্রেয়ী, গতকাল পর্যন্ত এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, মনে হয়েছিল কেন্দ্র কোনো কৌশলী অবস্থান নিচ্ছে হয়তো, বা কেন্দ্র কিছুটা ব্যাকফুটে রয়েছে হয়তো, কারণ দেখা যাচ্ছিল এক দেশ এক ভোট বিল পেশের সম্ভাবনা প্রায় নেই। সেই জায়গা থেকে আজ এক দেশ এক ভোট এই বিল পেশ হবে দ্বিতীয়ার্ধে। তার আগে প্রেক্ষাপটটা একটু জানতে চাইবো, জাতীয় রাজনীতির কোন জায়গায় আজ এই বিল টেবিল হচ্ছে? দেখো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ জায়গায় আজকে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল তিনি পেশ করতে চলেছেন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। আর কিছুক্ষণ সময়ের মধ্যেই এই বিল পেশ করা হবে বলে আমরা জানতে পারছি, এবং ইতিমধ্যেই সংসদে উপস্থিত হয়েছেন অমিত শাহ, এবং গৃহমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতেই লোকসভায় এই বিল পেশ করা হবে। এখানে এই বিলের যদি প্রেক্ষিতটা একটু বলা যায়, তাহলে এক দেশ এক নির্বাচন হওয়া প্রয়োজন, এমন ভাবনা থেকে একটি হাই লেভেল কমিটি তৈরি করা হয় প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে, এবং মার্চ মাসের 14 তারিখ সেই হাই লেভেল কমিটি বা হাই পাওয়ার কমিটি তাদের রিপোর্ট জমা দেয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। তারপরে আমরা দেখেছি যে ক্যাবিনেটে সেই রেকমেন্ডেশন গুলো অ্যাকসেপ্টেড হয়েছে, তারপর সেটি বিল আকারে এসেছে, এবং গত সপ্তাহে ক্যাবিনেটে সেটি অ্যাপ্রুভ হয়েছে। এই বিল মূলত লোকসভা এবং সমস্ত বিধানসভার নির্বাচন একসঙ্গে করার কথা বলে, এবং একই সঙ্গে তার সঙ্গে যে বিভিন্ন ইউনিয়ন টেরিটরিজ রয়েছে তাদেরও যাতে নির্বাচন একই সঙ্গে হয় সেই কথা বলছে। এবং এই জায়গা থেকেই কিন্তু রাজনীতির ময়দানে সব থেকে বেশি উল্লেখযোগ্য, তার কারণ আমরা জানি রাজ্যসভায় এখনো সংবিধান নিয়ে আলোচনা চলছে। আজকে সংবিধান নিয়ে আলোচনার দ্বিতীয় দিন রাজ্যসভা, এবং তার মধ্যেই সংবিধান সংস্কারের একটি বিল নিয়ে আসা, যাকে বিরোধীরা অত্যন্ত কড়া ভাষায় নিন্দে করছেন এবং তার প্রবল বিরোধিতা করছেন। ফলে আজকে সংসদ প্রবল উত্তাল হওয়ার সম্ভাবনা এই বিল পেশের সঙ্গে সঙ্গে। মৈত্রীর সঙ্গে থাকো। আজ যখন এই বিল টেবিল হবে, বিল যখন পেশ হবে, তখন বিরোধীরা কিভাবে এগোবে, তাদের রণনীতি কি, তাদের কি অবস্থান, সেটা বুঝতে গেলে প্রথমে একটা টুইট দেখাবো আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে এই বিলের বিরোধিতা করে এসেছেন। বলছেন এই বিল যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী, এবং তিনি বলছেন যে বিশেষজ্ঞ বিরোধীদের মতামত উপেক্ষা করে অসাংবিধানিক এক দেশ এক ভোট বিল চাপিয়ে দেওয়া হচ্ছে। দেশের গণতন্ত্র ধ্বংস করতে কোনো রকম ভাবনা চিন্তা ছাড়া শাসকের চাপিয়ে দেওয়ার মনোভাব, এবং পাশাপাশি তিনি জানিয়ে রাখছেন তৃণমূল সাংসদরা এই বিলের সর্বাত্মক বিরোধিতা করবে। মৈত্রেয়ী, তৃণমূল সাংসদ যারা রয়েছেন তারা সংসদে বিরোধিতা করবেন, লোকসভায় বিরোধিতা করবেন, বিজেপি বিরোধী অন্য দলগুলোর কি অবস্থান? দেখো, তৃণমূল কংগ্রেস যেরকম তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে সর্বান্তকরণে তারা বিরোধিতা করবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেস এই বিলের বিরোধিতা তাদের শেষ ক্ষমতা পর্যন্ত তারা করবেন। তার কারণ এই বিল জনগণের বিরোধী এবং জনগণের উপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে আনকনস্টিটিউশনাল। একই অবস্থা কিন্তু কংগ্রেসের বিরোধী, তার বিল যাতে টেবিল না করা যায় তার জন্য নোটিশ জারি করার অবস্থা নিয়েছেন। এবং যেটা জানা যাচ্ছে কংগ্রেস সূত্রে, যে এই বিল টেবিল হওয়ার সঙ্গে সঙ্গে প্রবল বিরোধিতা করবেন কংগ্রেস সাংসদরা, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সংসদ উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। মৈত্রীর সঙ্গে থাকো। অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে তিনিও লিখেছেন, বিল পেশের দিনই আজই এক্স হ্যান্ডেলে তোপ দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাংলায় বিলের বিরোধিতা করবে বলে তিনি যেখানে দাবি করেছেন। মৈত্রী, খুব সংক্ষেপে তোমার থেকে আরেকবার আমি একটু জানতে চাইবো যে এই মুহূর্তে লোকসভার যা আসন সংখ্যা, লোকসভায় যা পরিস্থিতি, এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে বিজেপি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই বিল পেশের আগে পর্যন্ত? মৈত্রীর সঙ্গে কথা বলবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কি এই বিল প্রসঙ্গে, শুনুন। যারা একটা রাজ্যে 8 দফায় নির্বাচন করায়
তারা সারা দেশে এক দফায় নির্বাচন করাবে। ওয়ান নেশন ওয়ান ইলেকশন কেন? মানুষ যদি 2 বছর অন্তর অন্তর নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে কেন্দ্র সরকার চাপে থাকবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে না। মানুষ তো অ্যাকাউন্টেবিলিটি চায়। অর্ডিন্যান্স করে যেমন দিল্লি সরকারের ক্ষমতা কুক্ষিগত করেছে, ঠিক একইভাবে এই বিলের মাধ্যমে দেশের 140 কোটি মানুষের ক্ষমতা কুক্ষিগত করে নিজের হাতে রাখে। এরপর বলবে ওয়ান নেশন ওয়ান পলিটিক্যাল পার্টি, ওয়ান নেশন ওয়ান লিডার। সংবিধান পাল্টান, আমরা যতদিন আছি এগুলো হতে দেবো। কংগ্রেসের অবস্থান, জয়রাম রমেশের বক্তব্য শোনাবো, পাশাপাশি তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো আপনাদের। The Congress party is firmly, totally, comprehensively reject the One Nation, One Election bill. We will demand its reference to a joint parliamentary committee. We believe it's unconstitutional. We believe it goes against the basic structure and it is meant to throttle democracy and accountability in this country. One Nation, One Election bill is only the first milestone. The real objective is to bring a new constitution. So Mr. Modi's real objective, One Nation, One Election, is only a first step. The real step is to completely change this constitution, replace this constitution with a new constitution. That's what we are opposing. নির্বাচনী প্রক্রিয়াকে যদি ঠিক চালাতে হয় তাহলে দলত্যাগ বিরোধী আইনকে আগে সঠিক করুন। অ্যান্টি ডিফেকশন লকে এই অবস্থায় রেখে কখনো এই বিল আনা সম্ভব নয়। আমার দীর্ঘ অভিজ্ঞতা বলছে এই সরকার ক্রমাগত আমেরিকার পদ্ধতিতে এরা প্রেসিডেন্সিয়াল ফোরাম অফ গভর্নমেন্টের দিকে এগোচ্ছে। এরা এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে সরকার চালানো এর প্রতি বিশ্বাস হারাচ্ছে। আমরা সে কারণে এই বিলকে বিরোধিতা করব সর্বতভাবে। ফেডারেল স্ট্রাকচারকে শক্তিশালী করা যদি সরকারের উদ্দেশ্য থাকে তাহলে এই বিল তারা আনবে না। এবার শুনুন সরকার পক্ষ কি বলছে, অর্থাৎ বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য। তৃণমূলের কাছে নির্বাচনটা কোনো চয়েস নয়, কম্পালশন। তৃণমূল নির্বাচন চায় না। তখনও তো আদবানিজি বলতেন ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কথা, তখনও আমাদের 370 ধারা এজেন্ডার মধ্যে ছিল। আমরা যেটা বলেছি সেটা আমরা করে দেখাবো। এখন এটা আসছে, এরপরে কমন সিভিল কোড বিল, যেটা আমাদের দীর্ঘদিনের এজেন্ডা, সেটাও বাস্তবায়িত হবে।